إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له إلى آخر الحديث أو كما قال عليه السلام. আলহামদুলিল্লাহ, আমি যদি আজকের আলোচনা একটি প্রশ্ন দিয়ে শুরু করি তাহলে সবচেয়ে ভালো হয়। যদি এভাবে বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ কে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের আর্তনাদ, বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন বিপদে পতিত মুসলিম অমুসলিম সহ অসুখ বা দুর্ঘটনায় আক্রান্ত মানুষের বাইরে আমরা চিন্তা করি যে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ হলো যিনি কবরের ভিতরে চলে গেছেন। আমরা তাকে কেন সবচেয়ে অসহায় বলছি? কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় তাকে হয়তো উদ্ধার করা সম্ভব হয়। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার ব্যবস্থা থাকে। কোনো মানুষ যদি অভাবগ্রস্ত হয় তাইলে তাকে অভাবমুক্ত করার বিভিন্ন উপায় উপকরণ আমাদের কাছে থেকে যায়। কিন্তু পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ তিনি যিনি কবরের ভিতরে চলে গেছেন, কারণ আমাদের পক্ষে সম্ভবত কবরে চলে যাওয়া মানুষকে উপকার করার কোনো সুযোগ থাকে না। তিনি চাইলে আরেকটি সিজদা দিতে পারেন না, তিনি চাইলে একবার সুবহানাল্লাহ বলতে পারেন না। সুযোগ থাকে না তার কোনো টাকা পয়সা সদাকা করার, এমনকি কোনো ভুলের জন্য তওবা করারও কোনো সুযোগ থাকে না। সুতরাং একজন কবরস্থ মানুষের চেয়ে অসহায় মানুষ হয়তো আর খুঁজে পাওয়া মুশকিল। আমি আলোচনার শুরুতে একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সবই হলো ফান, ফেনার মতো, যেটার অস্তিত্ব খুব অল্প এবং খুব কম সময়ের জন্য। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অবিনশ্বর হলো শুধুমাত্র আমার আপনার রব, যিনি যুল জালাল এবং ইকরাম। আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম যে জন্মিলে মরিতে হইবে, অমরকে কথা কবে। এই কথাটা অস্বীকার করার সাধ্য কি আদৌ কারো আছে? আবার এই কথাটা কি শুধুই মানুষের জন্য প্রযোজ্য? জগতের যত জীব আছে, যাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ দিয়েছেন, সবকিছুকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ অবশ্যই প্রাণীকে গ্রহণ করতে হবে। মানুষ মারা যাবে, মৃত্যু অনিবার্য। অনিবার্য এবং অনস্বীকার্য এই বাস্তবতাটির ভেতর দিয়েই আমি, আপনি, আমাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আত্মার আত্মীয় সবাইকে এই পথ দিয়েই যেতে হবে এবং আমাদের এই যাত্রা হবে একাকী, নির্জন। এখানে কেউ কারো সঙ্গী হওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়ার এই ক্ষুদ্র জীবনে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রীতিতে মানুষের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক বা বন্ধন তৈরি করতে চেষ্টা করি। পরিবার পরিজন, বাবা মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সহ আরো অনেক আপনজন আমাদের সাথে মিশে যায়। কিন্তু কালের পরিক্রমায় আমরা এটা ডিপলি অবজার্ভ করি যে সকলেই একের পর এক চলে যায়। কেউ আগে কেউ পরে, কিন্তু যায় আসলে সকলেই। যাদেরকে আপাতত দুনিয়ার বুকে রেখে যায় তাদের প্রতি এই মৃত ব্যক্তির কি হক, সেটার অনেক ধরনের আলোচনা আছে। কিন্তু যে বিষয়গুলো আমাদের জন্য দরকারি, গুরুত্বপূর্ণ, সেরকম বিষয়গুলোকে ছোট করে আমরা স্থাপন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা কামা তুহিব্বু ওয়া তারদা। তাহলে শুরুতেই যেই প্রশ্নটি করেছিলাম এটার উত্তর কি হতে পারে?
এই যে বন্যা দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়াতে চেষ্টা করছি, তাই না? অথচ এরা খুব সাময়িক সময়ের বিপদের মধ্যে পড়েছে। আমাদের কত টেনশন, কত আকুতি, কত ইচ্ছা, কিন্তু যারা ইতিমধ্যেই কবরস্থ হয়েছে, কবরের জীবনের বাসিন্দা হয়েছে, তাদেরকে যদি সত্যিকারের অর্থেই আমরা সবচেয়ে অসহায় মানুষ হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের আসলে এই জায়গায়, এই পরিবেশে, এই পরিস্থিতিতে কি করা উচিত? বাস্তবতা হলো, আমরা এখন যারা এই ক্লাসের কথা শুনছি, আগামীকাল হয়তো আমরাও সেই অন্ধকার কবরের বাসিন্দা হব। কোনো সন্দেহ আছে? আশা করি আপনাদের কারো সন্দেহ নাই। তাইলে আমাদের কান্না অথবা অন্য কোনো ইস্যুস তাদের কি কোনো উপকার করবে? নাকি কোন বিষয়গুলো তাদের উপকার করবে? আজ সমাজে মৃত্যুর পর আমরা হাজারো আয়োজন করি। তৃতীয় দিন, চল্লিশা, বার্ষিক অনুষ্ঠান, বড় বড় মিলাদ, খাবারের বিশাল আয়োজন। তো আজকের আলোচনাটা মূলত এই জন্যই যে মৃত ব্যক্তির জন্য আমরা কি করতে পারি, মাসনুন পদ্ধতিটি কি, কি কি করার সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ মৃত ব্যক্তির জন্য কোন কোন পদ্ধতিতে কি কি করেছেন, এটি আমরা সংক্ষিপ্ত আকারে জানতে চেষ্টা করব। এর মধ্যে আমি চিন্তা করে দেখেছি যে আমাদের জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। যে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, প্রথমত আমরা যদি বুঝতে পারি যে কারো মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এরপরের প্রশ্ন হলো যে মানুষ যখন ইন্তেকাল করে ফেলবে, মানে যখন তার মৃত্যু হয়ে যাবে, এটা জানার পরে পরিবারের সদস্যদের কি করণীয় আছে, আত্মীয় স্বজনের কি করণীয় আছে, পাড়া প্রতিবেশীর কি করণীয় আছে। এরপরে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো গোসল আর একটা হলো জানাজা। এর সাথে কবরস্থ করার বিষয়েও আমাদের কিছু প্রশ্ন আছে। সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আলোচনা হয়তো অনেক বেশি গুছানো নাও হতে পারে। আহ, গতকালকে বিশেষ করে রাত ১:৩০টার দিকে আমাদের মামুন উস্তাদরা চিটাগংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখান থেকে বাসায় এসে আহ, আমি খুব বেশি প্রস্তুতি নিতে পারিনি। তাহাজ্জুদের আগ পর্যন্ত যতটুকু সম্ভব। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে সবাই একটু টুকে রাখবেন। আমি ক্লাস শেষে প্রশ্নের উত্তরগুলো দিতেও চেষ্টা করবো ইনশাআল্লাহ। মৃত্যুকালীন সময় একটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময়, এটা বলার দুঃসাহস আমার নাই। এই সময়টি কেমন হতে পারে, কি পরিস্থিতির মধ্য দিয়ে সংশ্লিষ্ট সবাই যেতে পারে, এটা নিয়ে আমি ভাবছিলাম। অনেক সময় অনেক মানুষ সহজেই বুঝতে পারে যে এই ব্যক্তি, অথবা আমার বাবা, অথবা আমার মা, অথবা আমার আত্মীয় স্বজন, সম্ভবত তাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। অনেক সময় এটা বোঝার কোনো ধরনের কোনো উপায় উপকরণ থাকে না। আমরা অনেক সময় বিভিন্ন মৃত্যুর ভিডিও ফুটেজ এখন দেখি সিসি ক্যামেরার সৌজন্যে। একদম সুস্থ মানুষ ৩০ সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। মৃত্যুকালীন সময়ে করণীয় ব্যাপারে কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করে একটি বিষয় মাত্র পাওয়া যায়। এক- আমার এই আলোচনা শোনার পরে যারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেকের চোখে ঘুম আছে, অনেকের ব্যস্ততা আছে, হ্যাঁ, দয়া করে ক্লাস শেষ করে কেউ এই প্রশ্ন করবেন না, উস্তাজ এইটা করা যাবে কিনা, কেমন, ওইটা করা যাবে কিনা। যেটা করা যাবে সেটাই আমি বলতে চেষ্টা করছি। এর বাইরে কোনো কিছু করাটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। যেমন কোন মানুষকে যদি আপনি দেখেন যে ইলেকট্রিক শর্ট খেয়ে সে মারা যাচ্ছে, এই অবস্থায় আপনি যদি না জেনে না বুঝে তাকে হাত দিয়ে ধরে বাঁচাতে যান, তাহলে তার সাথে সাথে আপনিও বিপদগ্রস্ত হয়ে যাবেন। সুতরাং জেনে বুঝেই প্রসিডিউর মেনটেন করেই তাকে এই জায়গা থেকে সরাতে চেষ্টা করতে হবে। এখানেও ব্যাপারটা সেম। তার মানে কি করার সুযোগ আছে, এটা ফিক্সড। এর বাইরে কোনো কিছু করতে গেলে কি হতে পারে, বিপদ হতে পারে। এই জন্য এই প্রশ্নটা খুবই অবান্তর। হ্যাঁ, যে এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা। তার মানে কোনো জিনিসকে ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ বানিয়ে সেটা করার চেষ্টা করাটা আমাদের জন্য শোভনীয় নয়। এই কাজটা তারাই করতে পারে যাদের কি নাই, এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। জানার পরে, বোঝার পরে এর সাথে পেঁচিয়ে অন্য কোনো জিনিস নিয়ে আসা যাবে না।
এই আলোচনাটা প্রস্তুত করার সময় আমি প্রথমে কোরআনের আয়াত, এরপরে সহিহ হাদিস, সর্বশেষ এসে কিছু দঈফ হাদিসকেও সন্নিবেশন করেছি। তার মানে এটা হচ্ছে লাস্ট স্টেজ। দঈফ হাদিসের পর অন্য কোনো ইস্যুতে আর কোনো কিছু করার সুযোগ নাই। দঈফ হাদিসের ব্যাপারে আমাদের অনেকেরই ভিন্ন মত আছে, কিন্তু মুহাদ্দিস যারা যারা হাদিস বেত্তা, হাদিসের বিষয়ে এক্সপার্ট, তারা বলেছেন অধিকাংশের মত যে আমলের ক্ষেত্রে যদি হয় তাহলে দঈফ হাদিসের উপরে আমল করা যেতে পারে, কিন্তু যদি আকীদার বিষয় হয়, যদি ইমানের বিষয় হয়, যদি শরীয়তের বিধানের বিষয় হয়, তখন দঈফ হাদিসকে স্কিপ করাটাই সবচেয়ে ভালো এবং কল্যাণকর। আমাদের এই বিষয়টা যেহেতু আমলের সাথে সম্পৃক্ত, এজন্য কিছু কিছু দঈফ হাদিসকেও এই আলোচনার মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে করে আমরা যেই প্রবণতার মধ্য দিয়ে যাই সেটার একদম লাস্ট স্টেজে পৌঁছতে। এই দেশে এত এত বিদআতের প্রচার এবং প্রসার হলো কেন? হিন্দু অধ্যুষিত এই দেশটাতে যখন মুসলিম শাসকরা বিভিন্নভাবে, অথবা দায়ীরা বিভিন্ন পদ্ধতিতে মানুষদেরকে ইসলাম গ্রহণ করাচ্ছিলেন, বা মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছিল, বিভিন্ন আচার অনুষ্ঠানে অভ্যস্ত মানুষদেরকে তাদের ওই সব আচার অনুষ্ঠান থেকে দূরে রাখতে তারা ভিন্ন ভিন্ন বেশ কিছু প্রসিডিওর অবলম্বন করেছে। যেমন এই যে ধরেন রবিউল আউয়াল মাসের অনুষ্ঠান, আশুরার অনুষ্ঠান, হ্যাঁ, তারপরে কদরের রাতের অনুষ্ঠান, হ্যাঁ, লাইলাতুল নিসফু মিন শাবানের অনুষ্ঠান, এগুলো ওনারা সন্নিবেশন করেছেন। ওনারা হয়তো একটা ভাবে চেষ্টা করেছেন, উদ্দেশ্য ছিল যেন 12 মাসে 13 পূজায় অভ্যস্ত মানুষেরা এগুলোর মধ্য দিয়ে তাদের আগের জীবনের বিষয়গুলো ভুলে যায়, ওখান থেকে দূরে সরে আসে। তাদের উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু এটার মধ্য দিয়েই সমাজে ব্যাপক হারে বিদআতের প্রচার এবং প্রসার হয়েছে, যেটাতে ইসলামের কোনো কল্যাণ হয়েছে বলে ওলামায়ে কেরামগণ মনে করেন না। যেমন, তো এই জন্য ভুল পদ্ধতি সবসময় ভুল, ওই রাস্তায় না হাঁটাটাই আমাদের জন্য কল্যাণকর। তাহলে প্রথম কাজ হচ্ছে মৃত্যুকালীন সময়ে তালকিন করানো। এটা একমাত্র কাজ, এর বাইরে কোনো কাজ নাই। তালকিন কি? তালকিন আরবি শব্দ, এটার অর্থ হলো কথা বোঝানো বা দ্রুত মুখস্থ করিয়ে দেওয়ার চেষ্টা করা, অথবা কাউকে দিয়ে কোনো একটি কথা বলানোর চেষ্টা করা। কোনো মানুষ যদি মৃত্যুর সময় উপস্থিত হয় এবং আশেপাশে উপস্থিত যদি কোনো ব্যক্তি এটা অনুধাবন করেন যে এই ব্যক্তিটি দুনিয়ার সফর শেষ করতে চলেছে, তাইলে তাওহীদের স্বীকৃতিবাচক এই কালেমাই তাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জমহুর আলেমগণ যদিও শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু পড়ার পক্ষেই মত দিয়েছেন, কারণ হাদিসে কেবল এটুকুই আসছে। তেমন এটাকেই মূলত তালকিন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যদিও তালকিনের আরো ব্যাপক অর্থ আছে। তালকিনের অর্থটা আবারও খেয়াল করুন, যে মৃত্যুমুখী ব্যক্তিকে কেবলমাত্র কালেমা শোনানো নয়, বরং তাকে দিয়ে কালেমা পড়ানোর চেষ্টা করা, এটার নাম হচ্ছে তালকিন। তার মানে আপনি বলবেন, উনি শুনবেন, বিষয়টা এরকম না, বরং তাকে বিভিন্নভাবে চেষ্টা করানো, যে তাকে দিয়ে কালিমা বলানোর চেষ্টা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসার রোগীকে দেখতে গেলেন এবং বললেন যে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বললেন যে আমাকে ইখতিয়ার দিন, আমি নিজেই পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কালিমা পড়ানোর জন্য চাপাচাপি করা উচিত নয়। কারণ প্র্যাকটিক্যাল সেন্সে দেখা যায় অনেক মানুষকে যখনই কালিমা পড়ানোর জন্য চাপাচাপি করা হয়েছে, তার হৃদয়ে কালিমা থাকার কারণে, না থাকার কারণে তিনি বেফাঁস কিছু কথা বলে ফেলতে পারেন। এটাতে লাভের চেয়ে আখেরে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার আরেকটা ব্যাপার হলো যে অনেক সময় এটা চেষ্টা করা হয় বারবার বলানো, দরকার নেই, একবারই যথেষ্ট। মন থেকে বুঝে যদি একবার বলতে পারেন তাহলে এটাই যথেষ্ট। এই কালিমা বারবার পড়ানোর চেষ্টা করার কোনো দরকার নাই। কেন? একবার যাতে এইটাই তার শেষ বাক্য হয়।
এই সময় সতর্কতার সাথে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক সময় কেবলামুখী করার জন্য মাথাটা, উত্তর দিকে মাথা করে বিছানা ঠিক করে দেওয়া, নানান ধরনের কিছু প্রথা আমাদের সমাজে বিদ্যমান আছে, এগুলোর কোনো দরকার নাই। কেমন? আবার অনেকেই এই সময় সূরা ইয়াসিন বা অন্যান্য ইস্যুস পাঠ করে থাকেন। এটির ব্যাপারে শরীয়তের তেমন কোনো ফায়সালা পাওয়া যায় না। আশা করি এই বিষয়টি পরিষ্কার হয়েছে। তাইলে কোনো মানুষ যদি মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, তাহলে এই সময় আমাদের করণীয় কাজ একটাই। এটা হলো অফিসিয়াল অ্যাক্টিভিটি, যেটাকে আমি সহজ ল্যাঙ্গুয়েজে বললাম। এর বাইরে আসলে অন্য সবাই কি করতে পারে? হাউমাউ করে কান্নাকাটি করা, চিল্লাপাল্লা করা, চেঁচামেচি করা ইত্যাদি। হাদিসে মূলত এই একটা জিনিস পাওয়া যায়। এর বাইরে সাধারণ সেন্সে যেটা করা যেতে পারে সেটা হলো, যদি মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ভালো হবে, তাইলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করা, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া, বিশেষ করে ছেলে এবং মেয়ে যদি থাকে তাদেরকে এই সময় কাছাকাছি উপস্থিত রাখতে চেষ্টা করা, হ্যাঁ? কোনো ধরনের কান্নাকাটি, চিল্লাপাল্লা, হাউমাউ এগুলো না করা। আর এর বাইরে আমলের যে দৃষ্টিকোণ, সেখানে কি করা যেতে পারে? সেটা যদি এভাবে করা যায় যে এরকম পরিবেশ বা পরিস্থিতি দেখে আমাদের অন্তর নরম হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই অবস্থায় যে কোনো মাসনুন কাজ করা যেতে পারে। তবে সেইটা এই উপলক্ষে করার কোনো সুযোগ নাই। যে কোনো মাসনুন ইবাদত হতে পারে। কোরআন তেলাওয়াত হতে পারে, ২ রাকাত নফল সালাহ হতে পারে, সদাকা হতে পারে, জিকির হতে পারে, ইস্তেগফার হতে পারে। কিন্তু সেইটাকে এই উপলক্ষে অথবা এই অকেশনে করার সুযোগ নাই। হ্যাঁ? আমরা সবসময় এই ভুলটা করি যে এটা করা যাবে কিনা। যে কোনো ভালো কাজ যে কোনো সময়, মাসনুন যে সকল আমল আছে যে কোনো সময় করা যেতে পারে। কেমন? কিন্তু এটাকে এইটার সাথে রিলেট করে যখনই করা হবে তখন আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমস্যা হবে। সুতরাং এই কাজগুলো করার সুযোগ নাই। এরপরে যে বিষয়টি আসে সেটা হলো মৃত্যুর পরে, অর্থাৎ কোনো মানুষের ইন্তেকাল এর সংবাদ শোনার পরে করণীয় কাজগুলো কি কি? এই ব্যাপারে কোরআন এবং হাদিসে মোট ৬টি কাজের কথা পাওয়া যায়। এর মধ্যে প্রথম হলো, মৃত্যু হওয়ার পরে ওইখানে উপস্থিত যারা জানবেন অথবা যারা কোনো মানুষের ইন্তেকালের সংবাদ শুনবেন, তাদের প্রথম দায়িত্ব হলো এটা পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াতের অংশ। আমাদের স্বাভাবিক সেন্স হলো যে আমরা সম্ভবত কোরআনুল কারীমের এই আয়াতের মধ্য দিয়ে কাউকে ইন্তেকালের খবর জানাচ্ছি অথবা দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই আয়াতের অর্থ আমরা যারা জানি আলহামদুলিল্লাহ, যারা জানি না তাদের এটা জেনে রাখা উচিত। বলা হচ্ছে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা তার কাছে ফিরে যাব। তার মানে এইটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্য একটা সেলফ রিমাইন্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের মৃত্যুর সংবাদ আমাদের কাছে এই জন্য পৌঁছান যেন আমি আমার নিজেকে আমার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিই। তার মানে মৃত্যু আরেকজনের, কিন্তু রিমাইন্ডারটা আমার নিজের জন্য। এটা হচ্ছে প্রথম দায়িত্ব। তাইলে কোনো মানুষের ইন্তেকালের সংবাদ শোনার সাথে সাথে এটা পড়া। এরপরে ২ নাম্বার কাজ হলো মৃত ব্যক্তির ২টি চোখ বন্ধ করে দেওয়া। সাধারণত কোনো মানুষ ইন্তেকাল হওয়ার সাথে সাথে চোখ দুটো খোলা থাকে। দুটো আঙ্গুল দিয়ে আলতো করে সম্মানের সাথে মৃত ব্যক্তির দেহের সাথে সম্মানজনক আচরণ করার নির্দেশনা আছে। আলতো করে তার চোখের পাতা দুটি একসাথে লাগিয়ে দেওয়া এবং নিশ্চিত হয়ে যাওয়ার পরে তার সমস্ত দেহ এবং মুখমণ্ডল একটা সুন্দর পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে ঢেকে দেওয়া।
সুন্দর, পরিষ্কার এবং পবিত্র কাপড় দিয়ে ঢেকে দেওয়া। এই জন্য কাপড়টা নতুন হতে হবে এরকম কোনো শর্তও নয়, যে কোনো কাপড় হতে পারে। যদি বিছানা একটা চাদর তোলা থাকে সেটা হতে পারে। অনেকেই ইহরামের কাপড়, হ্যাঁ, বা বিভিন্ন সময়ে এরকম কিছু নিয়ত করে থাকে। এগুলোর আলাদা কোনো ফজিলত নাই, বিন্দু মাত্র কোনো ফজিলত নাই। হ্যাঁ, যদি কোনো মানুষ নিয়ত করে যে আমার ইহরামের কাপড় এইটা তো আর কোনো কাজে লাগবে না, নতুন করে কাপড় কেনার চেয়ে এই কাপড়েই আমাকে যেন দাফন কাফন করে দেয়, সেটা একটা ভিন্ন আলাপ। আমি আবারও বলছি, কিন্তু এহরামের কাপড় দিয়ে কাউকে ঢেকে দিলে অথবা কাউকে কবরস্থ করলে কোনো ফায়দা হবে, এই ধরনের বিশ্বাসটা সম্পূর্ণ শরীয়তপন্থী, এবং এই বিশ্বাসের উপকারের পরিবর্তে ক্ষতিকর দিক অনেক বেশি। কেমন? তার মানে ইহরামের কাপড়, হ্যাঁ, অথবা অন্য কোনো কাপড় মানুষের জীবনে বিন্দুমাত্র কোনো উপকার বয়ে নিয়ে আসার ক্ষমতা। তবে হজ বা উমরাহ কালে একজন ব্যক্তি যদি ইহরাম অবস্থায় থাকে অর্থাৎ মুহরিম হয়, তখন তার মুখ এবং মাথা খোলা রাখবে। এটি হাদিসের নির্দেশনা, কারণ কিয়ামতের দিন তিনি তালবিয়া পাঠ করতে করতে উঠবেন ইনশাআল্লাহ। আর এর বাইরে অন্য যে সকল ব্যক্তিই মারা যাক, তার মৃত্যু নিশ্চিত হয়ে যাওয়ার পরে পবিত্র কাপড় দিয়ে তাকে ঢেকে দেওয়া, এটা হচ্ছে আমাদের কাজ। এই সময় মাইয়িতের কাছে যারা থাকবেন তারা এই দোয়াটি পড়বেন যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং আমাকে এর উত্তম প্রতিদান দান করেন। এই যে আমি ধৈর্য ধারণ করছি, আমাকে এর উত্তম বিনিময় প্রদান করেন। আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তার মানে কান্নাকাটি করা, মন খারাপ করা, এটা ইসলামে অ্যালাউড না, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তে আপনার মুখ দিয়ে কি উচ্চারিত হতে পারে? সিঙ্গেল শব্দ আলহামদুলিল্লাহ। আমরা যদি কোনো মানুষের মৃত্যুর সংবাদ শোনার পর আলহামদুলিল্লাহ বলি, লোকেরা সম্ভবত আমাদেরকে কি করবে? মার দিবে। ইন সেন্স, রিয়েল সেন্সের এই সিদ্ধান্তটা এরকমই যে আমার রব সিদ্ধান্ত নিয়েছেন আমাকে, আমার পিতাকে, আমার মাতাকে, আমার সন্তানকে দুনিয়াতে এই কয়দিনই তিনি রিজিক দান করবেন এবং এই সময়টা শেষ হয়েছে। এটা আমার রবের ফয়সালা, আমার রবের সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করার কোনো সুযোগ নাই। তাহলে তিনটা গেল। ৪ নাম্বার কি? ৪ নাম্বার হচ্ছে যেই ব্যক্তি ইন্তেকাল করেছেন তার জন্য একটা দোয়া এখানে উল্লেখ করা হয়েছে। এই দোয়াটা পড়া যেতে পারে, যেটা আবু সালামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জন্য সাইয়্যিদুল কাওনাইন শাফিঈল মুজরাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছিলেন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল ইয়্যিন ওয়াখলুফ ফি আকিবিহি ফিল কবরি ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি। হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, সুপথ প্রাপ্তদের মধ্যে তাকে উচ্চ মর্যাদা দান করুন। পেছনে যাদেরকে তিনি ছেড়ে গেলেন তাদের মধ্যে আপনি কেবল তার প্রতিনিধি। ইয়া রব্বাল আলামিন, আপনি আমাদেরকে এবং তাকে ক্ষমা করে দিন। আপনি তার জন্য তার কবরকে প্রশস্ত করে দিন এবং তার কবরকে আপনি আলোকিত করে দিন। এই একটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সুতরাং আমরা যারা এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি নিব, তাদের উচিত হলো এই ২ টা দোয়া মুখস্থ করা। এরপরে কথা হলো যে এই ব্যক্তির জন্য এর বাইরে কি আর কোনো দোয়া করা যাবে না? যাবে, অবশ্যই যাবে। যে কোনো দোয়া আপনি করতে পারেন। আল্লাহ তাকে মাফ করে দিন, তাকে জান্নাত নসিব করুন, তার কবরকে প্রশস্ত করে দিন, তার কবরকে নূর করে দিন, তার কবরকে জান্নাতের বিছানা বিছায় দিন। এরকম প্রয়োজনীয় যে কোনো দোয়া এই সময় আপনি করতে পারেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তাহলে এই দোয়াটি যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ। এর বাইরে তো আর কোনো দোয়া দরকার নেই। একজন কবরবাসীর জন্য এইটুকু দোয়া কি যথেষ্ট। না, আমরা তো আমাদের দেশে যেরকম যে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসো বা হুজুর নিয়ে এসো, এরপরে তাকে দিয়ে কিছু দোয়া করা, সে একটা লম্বা দোয়া করবে। ইটস নট দ্য প্রসিডিওর। এরপরে মৃত ব্যক্তির বাড়িতে তাকে এবং তার জন্য দোয়া করা অথবা তাকে তার পরিবারের সদস্যদেরকে
সান্ত্বনা দেওয়ার জন্য যারাই উপস্থিত হন তাদের দায়িত্ব হলো যে মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা এবং তার ভালো বিষয়গুলো বর্ণনা করা। তাহলে উপস্থিত ব্যক্তিদের জন্য দুইটা কাজ। একটা হলো মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা, যে কোনো দোয়া করা যেতে পারে তার ক্ষমার জন্য। আর আরেকটা হলো যে তার ভালো গুণ যেটা আপনার জানা আছে, আপনি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন অথবা মনে হয়েছে, সেটা বলা। কোনো অবস্থাতেই মৃত ব্যক্তির সমালোচনা করা যাবে না, উচিত না, কোনোভাবেই না। রাজনৈতিক কারণ সহ বিভিন্ন কারণে আমরা বিভিন্ন মানুষের গোষ্ঠী উদ্ধার করি। ইসলামী শরিয়তের এই মূলনীতিটি আমাদের খেয়াল রাখা উচিত। কোনো ব্যক্তি যখন দুনিয়ার সফর শেষ করে ফেলে তখন তার আমলের খাতা চিরতরে বন্ধ হয়ে যায়। সুতরাং আপনার সমালোচনা ওই ব্যক্তির জীবনে আর কোনো কিছু বয়ে নিয়ে আসতে পারে না। এজন্য আপনার পরম শত্রু হলেও মৃত ব্যক্তির সমালোচনা করা, তার জন্য বদদোয়া করা, ঘৃণা প্রকাশ করা, এগুলো করা উচিত নয়, শোভনীয় নয়, ভালো দেখায় না। হাদিসে এসছে যে যখন মৃত ব্যক্তির জন্য তার সৎ গুণাবলী বর্ণনা করা হয়, ফেরেশতারা এটাতে আমিন বলে। আর একটা বর্ণনায় আসছে যে তার জন্য আমিন বললে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন কোন বর্ণনায় আসছে যে কিছু সংখ্যক ব্যক্তি, সংখ্যাটা উল্লেখ করছি না, বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম সংখ্যা উল্লেখ করা আছে, যে নেককার মুমিন ব্যক্তি কয়েকজন যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে উত্তম সাক্ষ্য দেয় তাতেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে মৃত ব্যক্তি সম্পর্কে ভালো কথা বলা, গুরুত্বের সাথে, আবেগের সাথে, অনুভূতির সাথে, ভালোবাসার সাথে, এইটা ওই বাড়িতে মৃত্যুকালীন যেই সময়টাতে খাটিয়া রাখা হয় তার চারপাশ এবং তার পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা এবং বিভিন্ন কাজে সাহায্য করার জন্য উপস্থিত প্রত্যেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নাসিহা। তাইলে আপনারা যারা এই প্রশ্ন করেন যে আমরা মৃত ব্যক্তির জন্য কি করতে পারি, তাইলে আপনাদের জন্য নির্ধারিত কাজ দুইটা: দোয়া করা আর ওই ব্যক্তি সম্পর্কে ভালো স্মৃতি মনে করে সেগুলো বলা। এরপরে এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় জানাজার সলাতে ইমাম সাহেব বলেন আপনারা কি সাক্ষী দিচ্ছেন যে এই ব্যক্তি ভালো ছিল, ভালো ছিল, আপনারা কি সাক্ষী দেন? এটা একটা নিন্দনীয় বিদআত। এই ধরনের কাজ করা উচিত নয়। অনেক সময় ইমাম সাহেব, মসজিদ কমিটির লোকজন, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন মানুষের সম্মান এই ধরনের কাজ করে থাকে। আমাদের বুদ্ধির উদয় আর কবে হবে যে মৃত্যুর সময়েও আমরা নিজের, অন্যের সন্তুষ্টির জন্য বিভিন্ন ধরনের রেওয়াজ চালু করেছি এবং সেগুলো অনুসরণ করার চেষ্টা করি? এটা উচিত না। এরপরে ষষ্ঠ নাম্বার যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ, গতকালকে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আপনারা জেনেছেন যে কাতারের আমির এবং আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা উনি ইন্তেকাল করেছেন এবং খুবই সাদামাটা ভাবে ওনার দাফন এবং কাফন সম্পন্ন হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় প্রধানের মৃত্যুতে এত সাদামাটা দাফন কাফন সচরাচর আমার চোখে পড়েনি বিগত বহুদিন। এটাই মাসনুন পদ্ধতি যে যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এরপরে কাজ হলো মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে উচিত হলো তাকে কবরস্থ করার পূর্বেই তার সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেওয়া, যদি ক্যাপাবিলিটি থাকে। যদি সেটা সম্ভব না হয়, পরে জানা যায়, জানা মাত্রই তার সমস্ত ঋণগুলো পরিশোধ করা উচিত। এমনকি যদি তার রেখে যাওয়া সমস্ত সম্পদ দিয়ে হয়। এই জায়গায় একটি কথা আমি সবসময় বলি যে আপনি, আমরা যেহেতু কেউই জানি না যে আমাদের ইন্তেকালের সময় কবে, সুতরাং সম্পদ না থাকলে অতিরিক্ত লোন গ্রহণ করে নিজের যারা উত্তরাধিকারী আছে তাদেরকে বিপদে না ফেলানোটা সবচেয়ে ভালো, বুদ্ধিমান এবং কল্যাণকর কাজ। আমরা অনেক সময় ব্যবসা বড় করার জন্য, বাড়ি করার জন্য, ফ্ল্যাট কেনার জন্য, গাড়ি কেনার জন্য ঋণ গ্রহণ করি ব্যাংক থেকে বিভিন্নভাবে। এটা একেবারেই অনুচিত কাজ।
একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমার ক্লাসমেট ছিল, নাম ছিল নুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ে আমার সহপাঠী ছিল এবং আমার ব্যাচে ও সেকেন্ড ছিল। ছেলেটা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল। তো পড়াশোনা শেষ করার পরপরই আলহামদুলিল্লাহ ওর চাকরি হয়ে যায়। চাকরি পাওয়ার পরেই সে চিন্তা করে যে বিবাহের পূর্বে আমার একটা বাড়ি করা উচিত। বাড়ি করার পরে, বাড়ি করার এই চিন্তা থেকে সে তার স্যালারির এগেইনস্টে একটা বড় লোন নিয়ে ফেলে। করোনাকালীন সময়ে শ্বাসকষ্টজনিত অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করুন। পরবর্তীতে তার এই লোন, এই ঋণ শোধ করা তার পরিবারের জন্য অসাধ্য রকম কঠিন বিষয় হয়ে যায়। এটা ছোট একটা উদাহরণ বললাম, হ্যাঁ, যে 10 লাখ টাকার একটা লোনের, কিন্তু আমরা তো শত শত হাজার হাজার কোটি টাকার লোন নিয়ে ফেলে মানুষ। এই কাজটা একেবারেই অনুচিত। নিজের সাধ্যের বাইরে বোঝা কেন বহন করবো আমরা? হ্যাঁ, আপনার যদি সম্পদ থাকে, সেই সম্পদের এগেইনস্টে অথবা সমপরিমাণ একটা লোন আপনি নিতে পারেন। কিন্তু সম্পদ নাই, চাকরির উপরে ভিত্তি করে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে, এর উপরে চিন্তা করে, এই প্রত্যাশা করে কখনো এই কাজ করা উচিত নয়, শোভনীয় নয়। এরপরে যদি কিছু না থাকে এবং লোন বা ঋণ যদি কেউ মাফ না করে, তাহলে সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব হলো তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা। তার মানে এটা এনিহাও শেষ করতে হবে। আমরা যারা এরকম বিভিন্ন ধরনের ঋণ গ্রহণ করে আছি, আমাদের উচিত হলো এটা দ্রুত শোধ করে দেওয়া। ঋণ পরিশোধ করা এটা কত বড় কঠিন কাজ আমার মনে আছে। আমি যখন প্রথমবার চাকরিতে জয়েন করলাম, তখন আমার বস আমার বললেন, তুমি একটা বাইক কিনো। আমি বললাম, স্যার আমার কাছে টাকা নেই। বলে যে টাকা আমি দিব, কর্জে হাসানা, এটা কিন্তু লোন না। সেই টাকা পরিশোধ করতে যে পরিমাণ কষ্ট হয়েছে, এরপরে আমি তওবা তাহলিল করছি। এই পথে আর পা বাড়ানো যাবে না। সুতরাং আপনি সন্তানের জন্য হোক অথবা যাদের জন্যই ঋণ করে একটা বাড়ি করতে যান অথবা একটা গাড়ি করতে যান, আল্লাহ না করুক আপনি ইন্তেকাল করলে সন্তানরা যে এই লোন পরিশোধ করবে, এটার কি গ্যারান্টি আছে, কি নিশ্চয়তা আছে? সুতরাং এইটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে সেন্সিটিভ ইস্যু, এবং ইন্তেকাল করার পরে এটাতে আর কোনো কাজ করার সুযোগ থাকে না। দ্যাটস ওয়াই আমি এটাকে আলাদা করে ইম্পর্টেন্স দিয়ে বলছি যে কোনো ভুলেও এই কাজ করবেন না। আর যদি কোনো কারণে করে যান, তাহলে সন্তানদেরকে স্পেসিফিক স্পষ্ট করে বলে যাবেন, আমি যদি কোনো কারণে ইন্তেকাল করি, তাহলে আমার এই সম্পদ বিক্রি করে এইভাবে এখানে আমার লোন করা আছে, এটা শোধ করবে। একজন সন্তানকে না, উপস্থিত সকলকে বলে যাবেন যাদেরই লোন আছে। এটা হলো দায়িত্ব, লিখে যাও স্পষ্ট করে, আমার এখানে লোন আছে, এই লোন এখান থেকে এভাবে পরিশোধ হবে। কেমন? তাইলে এই মোট 6টা কাজ। এখন হলো যে এই 6টা কাজ তো আছেই, এর বাইরে কিছু প্রশ্ন আছে যে আমরা মাসনুন পদ, আচ্ছা, এর মধ্যে সন্তানদের কি দায়িত্ব আছে? মৃত ব্যক্তির ইন্তেকালের পরে সন্তানরা কি করবে? এর মধ্যে প্রত্যেকটা বিষয়ে আলাদা কিছু প্রসিডিউর আছে। জানাজার চলাটা কেমন হবে, দাফনটা কেমন হবে, গোসলটা কেমন হবে, কিন্তু কাজগুলো কিন্তু ফিক্সড, এর বাইরে আর কোনো কাজ নাই। তাহলে সন্তানদের জন্য করণীয় কি আছে? কোন ব্যক্তি যদি ইন্তেকাল করেন, তার সন্তানরা আসলে কি করতে পারবে? সন্তানদের জন্য সবচেয়ে বড় দায়িত্ব হলো তার পিতামাতার জন্য দোয়া করা। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজের পরে, নামাজের আগে, যে কোনো সময়, যে কোনো সিচুয়েশন, যে কোনো, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো তাদের ঋণ পরিশোধ করা। সন্তানদের দায়িত্ব হলো বাবা মায়ের যদি কোনো ঋণ থাকে, তাহলে সেই ঋণ খুঁজে খুঁজে, জেনে বুঝে, খোঁজ খবর নিয়ে নিয়ে শোধ করে দেওয়া। 3 নাম্বার কাজ হলে তাদের ওসিয়ত যদি শরিয়া সম্মত হয়, তাহলে সেই ওসিয়ত পূরণ করা। তাহলে ঋণের কথাটা বললাম, এবার আসি ওসিয়তের কথায়। প্রত্যেক জীবিত মানুষের দায়িত্ব হলো যে জীবদ্দ দশায় কোনো সম্পদ থাকলে সেটার বন্টন প্রসিডিওর কি হবে, এটা ঠিক করে দেওয়া। তাহলে পরবর্তীতে
সন্তানদের মধ্যে মনোমালিন্য, ঝামেলা এগুলো হওয়ার সম্ভাবনা অনেক এরপরে বিভিন্ন সময় বলতে চেষ্টা করেছি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওসিয়তনামা। ওসিয়তনামা দুটো বিষয় হয়। আমরা কে কে ওসিয়তনামা প্রস্তুত করেছি, কার কার ওসিয়তনামা প্রস্তুত করার মানসিকতা আছে, গুরুত্বপূর্ণ। যেমন আপনার 10,000 কোটি টাকা আছে, অথবা আপনার 10,000 টাকা আছে, আপনার ইন্তেকালের পর এই টাকা কোথায় যাবে, কে বহন করবে, কিভাবে খরচ হবে, আপনার কোথায় একটা ফ্ল্যাট আছে, কোথায় একটা বাড়ি আছে, কোথায় একটা জমি আছে, কোনটা মসজিদের জন্য দিবেন, কোনটা ছেলের জন্য দিবেন, কোনটা মেয়ের জন্য দিবেন, কোনটা গরিব আত্মীয় স্বজনের জন্য দিবেন। আরেকটা হলো আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরা তাদের জীবন পদ্ধতি কিভাবে পরিচালনা করবে, এটাও সিয়ার। ফরজ নামাজ পড়বে, জাকাত আদায় করবে, হজ করবে, শরীয়ত মোতাবেক চলতে চেষ্টা করবে, পর্দা মেনটেন করবে, আমার অমুক অমুক আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক মেনটেন করবে। অর্থাৎ আপনি না থাকলে আপনার সম্পদ এর প্রসিডিউর কি হবে। সম্পদ মানে আমি আবারও বলছি, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি থেকে শুরু করে সন্তানদের জীবন আচরণ কেমন হবে, আপনার নসিহা, এটাই হলো ওসিয়ত, সন্তানদের জন্য করে যাওয়া ওসিয়ত। লোকমান আলাইহিস সালামের ওসিয়তের কথা মনে পড়ে নিশ্চয়ই আপনাদের, এটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। সুতরাং ওসিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন বাবা মা অথবা যারাই হোক, আমরা যারা জীবিত আছি, আমাদের ওসিয়তটা যেন শরীয়ত সম্মত হয়। মন চাইলো কোনো একটা সন্তান ইমোশনাল ব্ল্যাকমেইল করলো, তাকে সম্পদের বড় একটা অংশ দিয়ে দিলেন, অন্যরা ক্ষতিগ্রস্ত হইল, কাল কিয়ামতের ময়দানে এটার জবাবদিহিতা করা খুব কঠিন হবে। সুতরাং শরিয়া সম্মত উপায়ে এটা করা উচিত। কোরআনের যে নির্দেশনা আছে, হ্যাঁ, আপনার মনে হতে পারে যে আমার একটা সন্তান হয়তো একটু কম প্রতিষ্ঠিত, তাকে আমি একটু বেশি সম্পদ দিতে চাই, সন্তানদেরকে ডাকার পরে বলেন, দেখো বাবা, তোমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছো, আমার এই ছেলেটা তো এখনো নিজেকে এই জায়গায় নিয়ে আসতে পারে নাই। আমি সম্পদের প্রত্যেককে সমান অংশ দিলাম, কিন্তু তোমাদের অংশ থেকে এই ছোট্ট একটা অংশ একটু বেশি করে আমার সন্তানদেরকে দিলাম, তোমরা আমার উপর কোনো দাবি রেখো। সুন্দর করে ফয়সালা করে দেন। কারণ আপনি জীবিত অবস্থায় আপনার সম্পদের 1/3 যে কাউকে দেওয়ার একটা শরঈ পদ্ধতি আছে, এটা শরিয়া অ্যালাউ করে, অনুমোদন করা আছে। কিন্তু না জেনে না বুঝে, হ্যাঁ, হঠাৎ করে কোনো কিছু দেওয়া। আবার অনেক সময় সন্তানেরা দেখা যাচ্ছে যে ইমোশনালি ব্ল্যাকমেইল করে, প্রেসার ক্রিয়েট করে বৃদ্ধ অবস্থায় অথবা মাজুর অবস্থায় বাবা মাকে দিয়ে দলিল দস্তাবেজে সাইন করে রাখে। এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে কত ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এটা আমাদের কল্পনার বাইরে। এরপরে সন্তানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো যে সদকায়ে জারিয়া। এই যে বাবা মা আপনাকে মানুষ করে গেছেন, এই যে বাবা মা আপনাকে আজকে এই অবস্থায় আসার পেছনে কত সময় শ্রম অর্থ দিয়েছেন, সেই বাবা মায়ের জন্য সন্তানের কি কাজ, সদকায়ে জারিয়া রিলেটেড যে কোনো কাজ অর্থনৈতিক সক্ষমতা অনুসারে করে যাওয়া। হ্যাঁ? বিশেষ করে বাবা মার রেখে যাওয়া সম্পদের বড় একটা অংশ এই কাজে খরচ করা। আপনার প্রশ্ন আসতে পারে, আমারই এটা হয় না, ওইটা হয় না। দেখেন, আমি আপনি যদি এটা বন্ধ করে দেই, আমার আপনার ইন্তেকালের পরে আমার সন্তানরা এগুলো সব বন্ধ করে দিবে। আপনি কোন একটা মসজিদে নিয়মিত সদাকা করেন, কোন একটা দিনী প্রতিষ্ঠানে নিয়মিত সদাকা করেন, এখন আপনার সন্তানেরা জানে না, তার মানে আপনার ইন্তেকালের পরে সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। এটাই ওসিয়ত, এটা গুরুত্বপূর্ণ, এটা যেন সন্তানেরা বন্ধ না করে। তাহলে সদকায়ে জারিয়ার যত ধরনের কাজ আছে, যে কোনো কাজ সন্তানরা তার পিতামাতার জন্য করবে। এরপরে তাদের পক্ষ থেকে নফল সদাকা করা, অনেকগুলো সহিহ হাদিসে এটার ভিত্তি আছে যে পিতামাতার পক্ষ থেকে কি করা, নফল সদাকা করা।
এরপরে আরেকটি কাজ আছে, সেটা হলো যে বাবা বা মায়ের ইন্তেকালের পরে বাবার যারা বন্ধু, কাছের মানুষ, ভালোবাসার মানুষ ছিল, তাদের সম্মান করা, তাদেরকে মাঝে মাঝে উপহার দেওয়া। সর্বশেষ আরেকটি এখানে নিয়ে আসা যায়, সেটা হলো যে বাবা মায়ের চালু করে যাওয়া, শুরু করে যাওয়া কোনো কোনো ভালো কাজ, এগুলো চালিয়ে নিয়ে যাওয়া। যেমন বাবা জামাতের সাথে নামাজ পড়তেন, সন্তানদের উচিত বাবার অনুকরণ এবং অনুসরণে জামাতের সাথে নামাজ চালিয়ে যাওয়া। বাবা ভালো মানুষদের সাথে উঠা বসা করতেন, সন্তানদের উচিত ভালো মানুষদের সাথে উঠা বসা করা। কোনো কল্যাণকর কাজে বাবা মা যদি সম্পৃক্ত থাকেন, তাহলে সন্তানদের উচিত সেই সব কল্যাণকর কাজে নিজেদের কি করা, সম্পৃক্ত রাখা। এরকম কাজগুলো একজন সন্তান তাদের বাবা মায়ের ইন্তেকালের পরে, এবং সন্তানেরা যেন এই কাজটা করে, সন্তানেরা যেন এই কাজটা করে, এটার জন্য সন্তানদেরকে ওসিয়ত করে যাওয়া। আমরা সন্তানদেরকে প্রচুর সময় দিয়েছি জীবনে, তাই না? সবাই চিন্তা করেন কত সময় সন্তানদের পেছনে দিয়েছে, কিন্তু তাদেরকে ডেকে নির্দিষ্ট সময় এই ব্যাপারগুলো বলে যাওয়া, সবাইকে একসাথে করে একটা খাওয়ার আয়োজন করে, একটা ভালো আয়োজন করে তাদেরকে এই ব্যাপারগুলো জানিয়ে যাওয়া, বুঝিয়ে যাওয়া, উপদেশ দিয়ে যাওয়া, এই কাজটুকু আমরা হয়তো আমাদের জীবদ্দশা অনেকেই করতে পারি। হাদিসের মধ্যে এসছে, কোনো মানুষের কাছে একটা সম্পদ এসে গেছে, কিন্তু সেই সম্পদের ওসিয়ত হয়ে যায়নি, এরকম 2টা রাত যেন কোনো মুমিন মুসলমানদের জীবনে অতিবাহিত না হয়। কারণ সম্পদ উপস্থিত, সাথে সাথে এটার ওসিয়ত শেষ হয়ে যেতে হবে। এরপরে হলো একজন মৃত ব্যক্তির ব্যাপারে আত্মীয় স্বজনের কি করণীয় আছে। প্রথম কাজ হলো দোয়া করা। প্রথম কাজ, একমাত্র কাজ বলা যাবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি, দোয়া করা। কি দোয়া? একটা হলো তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং তাদের মৃত্যু পরবর্তী জীবনের, বিশেষ করে বার্জাখের জীবন যেন সুন্দর হয়। দুটো বিষয়, একটা হলো তাদের কবরটা প্রশস্ত হয়ে যাওয়া, আর একটা হলো কবরটা মুনাওয়ার হয়ে যাওয়া, আলোকিত হয়ে যাওয়া। আর সর্বশেষ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতে তাদেরকে উচ্চ মাকাম দান করেন। এই 3টা সেক্টরের গুরুত্ব দিয়ে, 3টা পয়েন্টে গুরুত্ব দিয়ে তাদের জন্য দোয়া করা। নাম্বার 2 হলো পুরুষ মানুষ যারা আছে তারা জানাজায় অংশগ্রহণ করবে, আর নারীরা যারা আছে তারা পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দিবে, ধৈর্য ধারণ করার সান্ত্বনা দিবে, আমলের ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ করবে, মাসনুন বিষয়গুলো স্মরণ করিয়ে দিবে। যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয়, তাহলে আত্মীয় স্বজনদের দায়িত্ব হচ্ছে পরিবারকে অর্থনৈতিকভাবে কি করা, সহযোগিতা করা। সন্তান এতিম থাকলে তাদের দেখভাল করা, পড়াশোনার দায়িত্ব নেওয়া, লালন পালন করার দায়িত্ব নিতে চেষ্টা করা। আর মৃত মানুষের ভালো দিকগুলো নিজে স্মরণ করা, এবং পরিবারের সদস্যদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া যায়, আপনার বাবা, আপনার মা এইভাবে চলাফেরা করেছেন, তার এই গুণাবলী ছিল, আমাদের উচিত এগুলো অনুশীলন করা, প্র্যাকটিস করা। মোটামুটি ভাবে মাসনুন এই দায়িত্বগুলো আত্মীয় স্বজনের জন্য আছে। এর বাইরে আরেকটা দায়িত্ব আছে বিশেষভাবে, সেটা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী উভয়ই করতে পারে। সেটি হলো যে কমপক্ষে একদিন তো বটেই, 3 দিন পর্যন্ত ওই বাসায় রান্না করে খাবার পৌঁছিয়ে শোকাবহ বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা করা। আগে এই রেওয়াজটা প্রচলিত ছিল, এখন অনেকটা উঠে গেছে, বাট এটা একটা মাসনুন পদ্ধতি, এটা করা উচিত। কেমন? এর বাইরে পাড়া প্রতিবেশীর আর কি কাজ আছে, সেটা হলো জানাজার খবরটা অন্যদের কাছে পৌঁছিয়ে দিতে চেষ্টা করা। জানাজার খবরটা অন্যদের কাছে পৌঁছিয়ে দিতে চেষ্টা করা, জানাজায় অংশগ্রহণ করা, কবর পর্যন্ত, বিশেষ করে পুরুষ মানুষদের জন্য এই কাজ, হ্যাঁ? কবর পর্যন্ত যাওয়া। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদের ইন্তেকাল হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন
যে তাদের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়। অথচ দেখেন, আমরাই এটা সমাজ ব্যবস্থাপনা বাধ্য করি যে তারাই উল্টো রান্না বান্না করে 3 দিন 5 দিন 7 দিন। হ্যাঁ, কোনো মানুষ ইন্তেকাল করার পরে যদি মসজিদে মিলাদ না দেওয়া হয়, তাহলে লোকেরা বলে এরকম ফকির মিসকিন অথবা অসামাজিক। ক্যান ইউ ইমাজিন? অথচ সমাজের দায়িত্ব ছিল 3 দিন পর্যন্ত তার বাসায় খাবার পৌঁছে দেওয়া। কিন্তু সমাজ কি করছে? 3 দিন পরে তুমি টাকা পয়সা খরচ করে মিলাদ দাও, মসজিদে টাকা পয়সা দাও, চল্লিশা করো। গত বছরের ঘটনা, আমি গ্রামের বাড়ি গেলাম। আমার দুঃসম্পর্কের দাদা হয়, উনি ইন্তেকাল করেছেন। তো আমার চাচা বললেন যে বাজান, এই অবস্থা যে ওদের খাওয়ার টাকা নাই, জমি বিক্রি করে চল্লিশা করতেছে, জমি বিক্রি করে চল্লিশা করতেছে, চল্লিশা না করলে তাদেরকে অসামাজিক বলা হবে। মানুষ কোন পর্যায়ে পৌঁছেছে! তাহলে এই কাজগুলো মোটেই কোনো অবস্থাতেই করা যাবে না, কেমন? আর ছোট্ট করে কিছু বিষয় আছে এর মধ্যে, কি করা যাবে না, কি করা যাবে, এটা আমরা শুনলাম। কোনো মানুষ ইন্তেকাল করার পরে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা করি। হ্যাঁ, এগুলো কোনো অবস্থাতেই করা যাবে না। এর মধ্যে একটা হলো উচ্চ স্বরে চিৎকার দিয়ে কান্নাকাটি করা, বাজারে মিনারে, হ্যাঁ, শোক সংবাদ মাইকে প্রচার করা, যেটা আমাদের সমাজের একটা কালচার হয়ে গেছে। আধুনিক পদ্ধতি হিসেবে এটা কিভাবে করা উচিত সেটা নিয়ে ওলামায়ে কেরামদের দ্বিমত আছে। হ্যাঁ, তো এই সব সংবাদগুলো লোকে মুখে প্রচার এবং প্রসার করাটাই সবচেয়ে মাসনুন পদ্ধতি। মানুষদেরকে জানানোর জন্য মসজিদে জানাইতে হবে, এই বদ্ধমূল ধারণা থেকে বের হয়ে এসে, হুম, যে আমার তো এই অবস্থায় জানানো কঠিন, অথবা চিন্তা করা যে ওর তো আসলে কিভাবে সবাই জানাবে, এখনকার সময় সবাই ব্যস্ত। ঠিক আছে, যেহেতু এখানে মসজিদ মাইক সহজলভ্য, এটা করা যেতে পারে। এটাও আমার একটা পরামর্শ। কারণ এখান থেকে বের হয়ে আসা বা বের করে আনা খুবই কঠিন একটা কাজ। শরিয়ার নির্ধারিত বিষয় হলো মসজিদের মাইকে এভাবে এলান করাটা শোভনীয় নয়। তো তারপরেও যদি এটা করি, তাহলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে তাদের অনুমতি নিয়ে, যে আমার যেহেতু, আমরা বললাম যে পাড়া প্রতিবেশীর দায়িত্ব হচ্ছে সংবাদটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে ইন্তেকালের সংবাদ এবং তার জানাজার সালাতের সংবাদ। খায়বারের যুদ্ধে বিশেষ করে একজন সাহাবী ইন্তেকাল করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে সল্লু আলা সাহিবকুম, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। এখানে আরেকটি স্পর্শকাতর বিষয় আছে হাদিসে, এই জন্য পুরো হাদিসটা আমি স্কিপ করছি। তো এই জন্য জানাজার সংবাদ এবং মৃত্যু সংবাদ দুটোই প্রচার করা প্রতিবেশীর দায়িত্ব। সেই দায়িত্ব হিসেবে আপনি কাজটিকে সহজ করার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, কিন্তু মসজিদে বলতেই হবে, না হইলে এটা খারাপ দেখাবে বা এটা অন্যায় হবে, এই জাতীয় চিন্তা চেতনা থেকে বের হয়ে আসা। এরপরে অতিরঞ্জিত শোক প্রকাশ করা, বিলাপ ধ্বনি করা, মুখ বুক চাপড়ানো। হ্যাঁ, মেয়েরা অনেক সময় মাথার কাপড় ফেলে গড়াগড়ি করে, চিল্লাপাল্লা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নসিহত করে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পরে কাউকে সংবাদ দিও না। অন্যান্য অসংখ্য সাহাবী থেকে এই ধরনের দৃষ্টান্ত আছে। তাইলে আমাদের ওসিয়তের মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে যে আমাদের ইন্তেকালের পরে আমাদের সন্তানেরা যেন এরকম কোনো কাজ না করে। জোরপূর্বক জানাজায় অধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করার কোনো আলাদা গুরুত্ব বা ফায়দা নাই।
এরপরে মৃত্যুর পর 3 দিন পর্যন্ত শোক প্রকাশের অনুমতি আছে, এর বেশি নয়। এরপরে দাফনে দেরি করা এবং জানাজা না করে নিকটাত্মীয় আসার জন্য লাশ বরফ দিয়ে রাখা, এগুলো সব সুন্নাহ বিরোধী কাজ। হ্যাঁ, যেমন এখনকার দিনে সন্তানরা অনেকেই ঢাকায় থাকে, বাবা-মা গ্রামে থাকেন। এটুকু সময় অবশ্যই দেওয়া যেতে পারে। কিন্তু সন্তান আমেরিকা থেকে আসবে, জাপান থেকে আসবে, এটার মধ্যে আলাদা কোনো ফায়দা নাই। সন্তান সেখান থেকে দোয়া করতে পারে। আবেগ অনুভূতির বিষয় আছে, সে আসবে যদি সহজলভ্য হয়। কিন্তু এইটা উচিত নয়, শোভনীয় নয়। এরপর মৃত্যুর পরপরই বাড়িতে বা জানাজাকালে বা কবরস্থানে বিভিন্ন ধরনের সদাকা বিতরণ করার একটা রেওয়াজ আছে, এগুলো শোভনীয় না। এরপরে আরেকটি বিষয় হলো মৃত্যুর পরে 5টা কাজ দ্রুত করতে হয়। এর মধ্যে প্রথম যেটা, সেটা হলো মাইয়েতের গোসল। এটা নিয়ে আমরা আরেকটা সেশন একদিন অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ। মাইয়েতের গোসলের বিষয়ে কয়েকটি ইস্যুস আছে। এর মধ্যে একটা হলো যে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল করাতে পারবে কিনা। হানাফি মাযহাব এবং সালাফি মানহাজে এই ব্যাপারে ভিন্ন মত আছে। সবচেয়ে সহজ এবং সুন্দর হয় যে ছেলেদেরকে ছেলেরা গোসল করাবে, মেয়েদেরকে মেয়েরা গোসল করাবে। এটা সবচেয়ে সুন্দর, নিরাপদ। যদি কোনো কারণে স্ত্রী স্বামীকে গোসল করাতে চায়, স্বামী স্ত্রীকে গোসল করাতে চায়, তাইলে করতে পারবে। তবে কিছু কিছু বিষয় আছে, যেমন হঠাৎ করে যে মৃত্যুর, এইসব মৃত্যুর ব্যাপারে অনেক সময় দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ আগের রাতেও একসাথে ছিল, ইন্টারকোর্স হয়েছে। এরকম অবস্থায় শরিয়া এইগুলোকে ডিসকারেজ করে। যদি অন্য কাউকে একান্ত না পাওয়া যায়, তাহলে করা যেতে পারে, জায়েজ আছে। তারপরেও যে আগের দিন রাতে একসাথে ছিল এরকম হাজবেন্ড ওয়াইফ, এরকম হাজবেন্ড তার স্ত্রীর কবরে নামাটা, হ্যাঁ, বা তাকে গোসল করানোর ব্যাপারগুলোতে শরীয়তে ডিসকারেজ করা হয়েছে। এটা খেয়াল রাখতে হবে। এর বাইরে নারী নারীদেরকে, পুরুষ পুরুষদেরকে গোসল করাবে, এটা সবচেয়ে ভালো এবং কল্যাণকর। এটাতে অত্যাধিক ফজিলত আছে। হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষ স্রেফ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজটা করেন, তার প্রতিদান অপরিসীম। ঢাকাতে এগুলো খুব প্রফেশনালি হয়, হ্যাঁ। যেমন আমি আমাদের এক রিলেটিভের ব্যাপারে গোসল করতে গেলাম বসুন্ধরা একটা মসজিদে। তো আমরা সম্ভবত ওনাকে 6,000 অথবা 8,000 টাকা দিয়েছিলাম, কিন্তু ওরা এটাতে এগ্রি করেনি। ওরা 12,000 টাকা নিয়েছিল গোসল করানোর জন্য। আমার কাছে বিষয়টা এত খারাপ লেগেছিল, কল্পনার বাইরে। কিন্তু সময়টা অনেক রাত ছিল, রাত 9:30 10টা। বনানীর কবরস্থান, ওইখানে কিছু প্রসিডিওর আছে, বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা আর দেরি করিনি। আর আমিও পৌঁছাতে অনেক দেরি করে ফেলেছিলাম, তার আগে ওরা গোসল করা শুরু করে দিয়েছিল। তো এই যে এইসব কাজেও হুম, দর কষাকষি করা, প্রশংসা করা, এতে শরিয়া এলাও করে না। এগুলো অনুচিত কাজ। এবং আহ এগুলোকে ইনকামের সোর্স বানানো, এগুলো দিয়ে রিজিক অন্বেষণ করা, জীবিকা নির্বাহ করা, হ্যাঁ, এগুলো খুব নিকৃষ্ট পর্যায়ের কাজ। তাহলে এই কাজ দুটো উদ্দেশ্যে করতে হবে, একটা স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, এবং বিনিময়ে দুনিয়াবি কোনো কিছু গ্রহণ করা যাবে না। খুব ভালো হয় যাতায়াতের টাকাটাও গ্রহণ না করলে, যদি সক্ষমতা থাকে। আর আরেকটা হলো মাইয়েতের কোন গোপন বিষয়, অপছন্দ বিষয়, এটা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে এরকম দেখেছি, ওই রকম দেখেছি, হ্যাঁ। এতে করে মাইয়েতের ব্যাপারে মাসনুন পদ্ধতি আমরা কি শিখলাম, যে তার ভালো কথা বলতে হবে, তার ভালো গুণাবলী বর্ণনা করতে হবে। এটা দায়িত্ব, পাড়া প্রতিবেশী দায়িত্ব, আত্মীয় স্বজনের সবার দায়িত্ব, তাই না? সুতরাং তার কোনো দোষ ত্রুটি অথবা গোসল করাতে গিয়ে যদি কোনো কিছু প্রকাশিত হয়ে যায়, তাহলে এটা দায়িত্ব কি গোপন রাখা।
কারণ তার দোষ অথবা তার শারীরিক বিভিন্ন অবস্থা প্রকাশ করে এখন আর কোনো ফায়দা নাই। আপনি যেটা করে এসছেন, দিস ইজ দ্য লাস্ট স্টেজ। এইটার পরে আর এই মাইয়িতকে কেউ দেখবে না, শুধু হয়তো তার চেহারা দেখতে পারে। সুতরাং তার কোনো অবয়ব বা শরীরের কোনো গোপন বিষয়, এগুলো প্রকাশ করাটা আর শোভনীয় নয়, উচিত নয়। গোসলের সময় পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং পূর্ণ শালীনতা এবং পরহেজগারির সাথে করতে হবে। এটার গোসলের পদ্ধতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা অন্য একদিন করতে হবে, এটার সুযোগ নেই। এমন একটা পদ্ধতি আছে, হ্যাঁ, কিছু নিয়ম নীতি আছে। তা আমাদের জন্য দুটো সেন্সিটিভ ইস্যু, যে কে কে করাতে পারবে। তাহলে ছেলে ছেলেকে, মেয়ে মেয়েকে, এটা করানো সবচেয়ে ভালো। হাজবেন্ড যদি করাতে চায়, হ্যাঁ, এটা হানাফি মাযহাবে নিষেধ করা আছে। হ্যাঁ, স্ত্রী হাজবেন্ডকে করাতে পারবে কিন্তু হাজবেন্ড স্ত্রীকে করাতে পারবে না, এরকম একটা বর্ণনা আছে। তো রেয়ার কেস, দুটো হাদিস আছে এই ব্যাপারে। হ্যাঁ, রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে গোসল করিয়েছেন মর্মে একটা বর্ণনা আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে সালাফি মানহাজে এটাকে জায়েজ বলা হয়েছে। যদি অন্য কোনো উপায় না থাকে, শখ করে তো এই কাজটা না করাটাই ভালো। এরপরে কাফনের বিষয়টা আছে। কাফন কেমন হবে? সাদা সুতি এবং সাধারণ মানের পরিষ্কার কাপড়। মাইয়েতের নিজস্ব সম্পদ থেকে কাফন দেওয়া কর্তব্য। তার রেখে যাওয়া সম্পদ থেকে কাফনের কাপড় কেনাটা কর্তব্য। এমনকি ব্যবহৃত কাপড় দিয়েও কাফন দেওয়া যায়, কেননা জীবিত মানুষ নতুন কাপড়ের মুখাপেক্ষী, মৃত মানুষ নয়। কেমন? তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আগেই যেটা বলেছি, যে মুহরিম যদি হয় তাহলে তাকে তার ইহরামের দুটি কাপড়ে কাফন দিতে হবে। কেমন? মুহরিমের কাফনে সুগন্ধি ছেটানোও নিষেধ, মানে যারা ইহরাম অবস্থায় থাকে। তবে কোন মানুষ যদি ওসিয়ত করে যায় যে তার ইহরামের কাপড় দিয়ে যেন তাকে দাফন করা হয়, তখন এই ধরনের ওসিয়ত আমরা যেন না করি, আমরা যারা জেনে থাকলাম। আর সন্তানের দায়িত্ব কর্তব্যের মধ্যে আমি একটা বিষয় বলেছি, যে শরীয়ত সম্মত ওসিয়ত যদি হয় তাহলে তার সন্তানরা এটা পূরণ করবে, কিন্তু ওসিয়ত যদি শরীয়ত সম্মত না হয় তাহলে এটা করবে না। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে ইহরামের কাপড় দিয়ে অথবা বিশেষ কোনো কাপড় দিয়ে দাফন করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, কোনো সওয়াব নাই, এটা কোনো প্রোটেকশন না, এটার জন্য আলাদা কোনো ফায়দা নাই, কোনো উপকারিতা নাই। এটা সুস্পষ্ট ভাবে খেয়াল রাখতে হবে। এরপরে আসে হলো জানাজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদের বাইরে নির্দিষ্ট স্থানে অধিকাংশ সময় জানাজা পড়াতেন। তবে প্রয়োজনে মসজিদেও এটা কি জায়েজ আছে। যদি ঈদগাহে হয় সেটা সবচেয়ে ভালো এবং কল্যাণকর হয়। মাঠ, উন্মুক্ত মাঠ অথবা মসজিদ সংলগ্ন যেটা আছে। এইজন্য দেখবেন যে মসজিদে যখন জানাজা পড়া হয় তখন নির্দিষ্ট একটা জায়গা থাকে, যে এই পদ্ধতি অনুসরণ করে মসজিদে সলাতুল জানাজা পড়ানো হয়। সোহেল বিন বায়জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে পড়েছিলেন। হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জানাজা মসজিদের মধ্যে হয়েছিল। আর আরেকটি বিষয় হলো, যদি পর্দার মধ্যে সম্ভব হয়, হুম, তাইলে না এই মাসআলাটা না বলি, হ্যাঁ? কারণ হলো সমাজে প্রচলিত নয় এমন মাসআলা প্রচার করা অনেক সময় বিপদ ডেকে আনে। হ্যাঁ? তো এইটা যেহেতু রেকর্ড হচ্ছে, আই থিংক এটা আমি একটু স্কিপ করে এভয়েড করি। আর এরপরের ইস্যু হলো যে জানাজা বহন করা। জানাজা বহন করার ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর খাটিয়া বহন করতে পারবে, কোনো সমস্যা নাই। আর স্ত্রী তো সুযোগ নাই খাটিয়া বহন করার। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ হকদার হলো আকরাবু ফাল আকরাব, যত কাছের মানুষ হয়, অর্থাৎ মৃত ব্যক্তির সবচেয়ে কাছের মানুষেরা তার খাটিয়া বহন করবে এবং যত দ্রুত সম্ভব জানাজা আদায় করার পরে দ্রুত খাটিয়া বহন করে তাকে মাকবারায় বা কবরস্থানে নিয়ে যাওয়া। এটা কাঁধে বহন করা সুন্নাহ।
এই সময় মাথাটা সামনের দিকে রাখবে। মৃত পরিবারের লোকেরা এবং কাছের আত্মীয় স্বজনের প্রথম হকদার। এই দায়িত্ব কেবলমাত্র পুরুষদের। জানাজার পিছে পিছে মেয়েদের যেতে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। এই সময় কান্নাকাটি করা যাবে না। হ্যাঁ? এই সময় অনর্থক কথাবার্তা বলা যাবে না, বরং মৃত্যুর চিন্তা করতে করতে চুপচাপ ভাব গাম্ভীর্যের সাথে মধ্যম গতিতে মাইয়েতের পিছে পিছে কবরের দিকে যেতে হবে। এর বাইরেও আরো কিছু মাসরুম পদ্ধতি আছে। সর্বশেষ যে ইস্যুসটা আছে সেটা হলো জানাজা। মুসলিম মাইয়েতকে অবশ্যই মুসলিম কবরস্থানে দাফন করতে হবে, এটা হচ্ছে প্রথম খেয়াল রাখার ইস্যু। ইহুদি নাসারা কাফের মুশরিকদের সাথে দাফন করা যাবে না। এটার নেক উদ্দেশ্য হলো যে যাতে করে মুসলিম জিয়ারতকারী যারা হবেন তাদের দোয়া তিনি লাভ করার মাধ্যমে উপকৃত হতে পারেন। ইভেন এভাবে বলা আছে, শিরক বা বিদআতপন্থী ব্যক্তির পাশে হ্যাঁ, একজন খালেস মুখলিস ব্যক্তির কবর দেওয়াও উচিত নয়। যুদ্ধক্ষেত্রে মুসলমানগণ যেখানে শাহাদত বরণ করবেন সেখানে কবরস্থ করার একটা নিয়ম প্রচলিত আছে, বাট আমাদের সমাজের দায়িত্ব হলো যে যেখানে ইন্তেকাল করবেন, যেখানে তিনি বসবাস করবেন, তার সন্নিকটে যেই মাকবারা বা কবরস্থান থাকবে সেখানে দাফন করা। এই সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এরকম দোয়া পড়া যেতে পারে। বিশেষ করে যারা উপস্থিত হবে কবরের আযাব, জাহান্নামের ভয় এবং জান্নাতের সুসংবাদের উপরে পরস্পর আলোচনা, স্মরণ এগুলো করা যেতে পারে। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়গুলোতে বেশ কিছু হাদিস বর্ণনা করা আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জানাজা শেষ করে দ্রুত লাশ দাফন করো। যদি মৃত ব্যক্তি পুণ্যবান হয় তবে তোমার ভালোকে দ্রুত কবরে সমর্পণ করো। আর যদি অন্যরূপ হয় তাহলে মন্দকে দ্রুত তোমাদের কাছ থেকে নামিয়ে দাও। ব্যাপারগুলো কত সেনসিটিভ, এই সময়টাতে একটা মানুষের জন্য কত গুরুত্বপূর্ণ। মোটামুটি ভাবে এগুলোই ছিল মৌলিক আলোচনার মূল বিষয়। আর এর বাইরে কবরে প্রচলিত কিছু শিরক আছে, সেগুলো আমরা অন্য এক সময় আলোচনা করব। মৃত্যুর পরে কিছু প্রচলিত বিদআত আছে, হ্যাঁ, এগুলো আমরা একটু খেয়াল করি। সেটা হলো মৃত্যুর আগে বা পরে মাইয়েতকে কিবলার দিকে ঘুরিয়ে দেওয়া। হুম, এটার মধ্যে আলাদা কোনো ফায়দা নাই। এরপরে মাইয়েতের শিওরে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা, মাইয়েতের নখ কাটা, হ্যাঁ, বা গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা, দাঁত খিলানো করা, হ্যাঁ, এই নানান যে ইস্যুস গুলো আছে এগুলো যেন আমরা না করি। তারপরে দাফন না করা পর্যন্ত পরিবারের লোকজন না খেয়ে থাকা, হুম, বাড়িতে বা কবরস্থানে এই একই সময়ে সদাকা বিলি করা, তারপরে চিৎকার করে কান্নাকাটি করা, বুক চাপড়ানো, হ্যাঁ, তারপরে ৩ দিনের অধিক, সপ্তাহ, মাস, ৬ মাস ব্যাপী বিভিন্নভাবে শোক পালন করা। এটা শুধু সাধারণ মানুষ না, রাজনৈতিক ব্যক্তিদের জন্যও উচিত নয়, এটা অনইসলামিক কাজ। কেমন? কারোর জন্য বাৎসরিক শোক দিবস, হ্যাঁ, এই যে বিভিন্ন নামে বেনামে এগুলো করা হয়, হ্যাঁ, শাহাদত বার্ষিকী পালন, হ্যাঁ, এগুলো মৃত ব্যক্তির কোনো উপকার নিয়ে আসে না। মানুষ কত খারাপ যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এই ধরনের রাজনৈতিক, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজ, ব্যবসা করে থাকে, অথচ প্রত্যেকেই কি মুসলমান। সুতরাং কোনো মানুষের মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ ইসলামে নাই। সেটা রাজনৈতিক হোক, বড় ব্যবসায়ী হোক, অথবা যেই হোক, এটাতে মৃত ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই, এটা বিদআত, তার জন্য এটা কষ্টের। হ্যাঁ, জীবিত থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ধরনের কাজ করে মূলত তার জন্য কষ্টকর ব্যবস্থার জোগাড় করা হয়। সুতরাং মৃত ব্যক্তির যারা কল্যাণকামী তারা কেউ এই ধরনের কাজে কি হবে না, সম্পৃক্ত হবে না। শোক দিবস, শোক পালন করা, শোক সভা করা, খানা পিনা, কাঙালি ভোজের আয়োজন করা, এগুলো সব বিদআত। তেমন এরপরে কবরের উপরে খাদ্য রাখা, পানীয় রাখা, হ্যাঁ, তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন মৃত ব্যক্তির কক্ষে ৩ রাত ৭ রাত, হ্যাঁ, বা আলো জ্বেলে রাখা, হ্যাঁ, তারপরে এই যে কাপড়ের উপরে একটা কাপড় দেয় সেটাতে কালিমা লিখে রাখা, হ্যাঁ, কোরআনের আয়াত লিখে রাখা, এগুলো
এগুলো উচিত নয়। আরো অনেক আছে, হ্যাঁ, আরো অনেক আছে। তো এই সমস্ত কাজ থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে, avoid করতে হবে। আমাদের কাজ হলো যে মৃত ব্যক্তি যিনি, তিনি সবচেয়ে অসহায়, যেটা আলোচনার শুরুতে বলেছি, এই সবচেয়ে অসহায় ব্যক্তিকে সবচেয়ে উত্তম ভাবে সামর্থ্যের আলোকে সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করাই কি আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। সুতরাং সবচেয়ে অসহনীয় ব্যক্তিকে যদি আপনি আরো বিপদগ্রস্ত করে ফেলেন, তাহলে সেটা কেমন হবে? তাইলে মৃত্যুকে আমরা ইদানিং দেখি যে মানুষ একটা সামাজিক অনুষ্ঠান বানিয়ে ফেলেছে, ফুলের গাড়ি, ব্যানার, ভিডিও, লাইভ সম্প্রচার, বিশাল ভোজ। এগুলো একবারেই অনুচিত। এগুলো করার কোনো সুযোগ ইসলামে নাই। আর আরেকটা ব্যাপার আছে যে কিভাবে মৃত মানুষের কাছে সোয়াব পৌঁছানো যাবে, হোয়াটস দ্য প্রসিডিওর। অনেকগুলো হাদিস আছে, হ্যাঁ? এর মধ্যে একটা হাদিস আমি শুরুতে বলেছি, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিনটা ছাড়া সব আমল বন্ধ। তিনটা ছাড়া সব আমল বন্ধ। তাহলে প্রথম কাজ কি? সদকায়ে জারিয়া। তাহলে জীবদ্দশায় কিছু করে যাইতে হবে। মৃত্যুর পর ফ্ল্যাট ৫টা রেখে গেলেন আর এটা এক্সপেক্ট করলেন যে আমার সন্তানরা করবে। নিজের জন্য কিছু না করে এই ধরনের কাজ করে যাওয়া নিতান্তই শরীয়তের দৃষ্টিকোণ থেকে কি বোকামি। তাইলে আপনি যেন আপনার কবরে বসে কিছু পান, সেই ব্যবস্থা আরেকজনের উপরে ছেড়ে দিয়ে যাবেন? আপনার অসুখ, নিজে চিকিৎসা না করে এই চিন্তা কখনো করবেন যে আরেকজন আপনার চিকিৎসা করাই দিবে? অথচ আপনার সব ক্যাপাবিলিটি আছে। তাহলে যার যার সামর্থ্যের আলোকে, যার যার সামর্থ্যের আলোকে সদকায়ে জারিয়ার কিছু কাজ করে যাওয়া উচিত। আর সন্তানদেরকেও এই ব্যাপারে ওসিয়ত করে যাওয়া উচিত। ২ নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। যেই জ্ঞান আপনি অর্জন করেছেন, যেই বিদ্যা আপনি অর্জন করেছেন, সেটার উদ্দেশ্য এবং অন্যান্য প্রাসঙ্গিকতা মিলিয়ে সেটার মাধ্যমে যেন মানুষ উপকৃত হয়। সেটার মাধ্যমে যদি মানুষ কি হয়? উপকৃত হয়, এই জ্ঞান উপকারে আসবে। যেমন আমি আজকে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ। আমার এই আলোচনা যদি আপনারা, এই যে ৩০০ প্লাস মানুষ, এর মধ্যে ২ জনও যদি আমল করেন মৃত ব্যক্তিকে সামনে রেখে, এটাই আমার জন্য ইলমুল ইয়ানতাফি। অথবা আপনি ডাক্তারি শিখেছেন, কাউকে শিখিয়ে গেলেন। আপনি ইঞ্জিনিয়ারিং শিখেছেন, কাউকে শিখিয়ে গেলেন। আপনি শিক্ষক, কাউকে কিছু শিখিয়ে গেলেন। আপনি একজন গৃহিণী, আপনি মাসনুন পদ্ধতিতে মানুষকে রান্না শেখালেন। প্রত্যেকটা কাজ, যেই জ্ঞান আপনার আছে সেই জ্ঞান অন্যদেরকে দিয়ে এবং একনিষ্ঠতার সাথে, খুলুসিয়তের সাথে, ভালো নিয়তে দিয়ে দেওয়া। এই জন্যই বলা হয় যে খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শেখায়। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমার জীবদ্দশায় আমার দায়িত্ব, আমার কাজ হলো, আমি, আমার পরিকল্পনা হলো যে ১০০ কোরআনের টিচার তৈরি করা। এটা আমার পক্ষে আল্টিমেটলি আল্লাহ যদি হায়াত দেন তাহলে খুবই সম্ভব একটা কাজ। আমি যদি ১০০ কোরআনের শিক্ষক তৈরি করে যেতে পারি এবং ১০০ মানুষ যদি মানুষকে কোরআন শেখানোর এই কাজ কন্টিনিউয়াসলি করে থাকে, তাহলে এর চেয়ে বড় সদকায়ে জারিয়া কোনটা? আমার তো অনেক বেশি টাকা পয়সা নাই, আমি তো এগুলো পারবো না। কিন্তু আমি যেটা করি, এরকম করে যে যেভাবে পারেন এই কাজ করে যাওয়ার চেষ্টা করতে। একটা বই লিখে গেলেন, আপনি যেই বিষয়ে এক্সপার্ট, শুদ্ধ নিয়তে মানুষ উপকৃত হবে, এই চিন্তা একটা বই লিখে গেলেন। এই নিয়তে না যে আমি বই বিক্রি করলে এত টাকা। সো যেই বিষয় হোক, শরিয়াহ সম্মত যে কোনো বিষয়ে যদি মানুষ কোনো বই লিখে যায় এবং বই যদি মানুষ পড়ে, ইনশাআল্লাহ। এরকম আরো উদাহরণ আছে। কি কি আছে এগুলো আমরা সময় নিয়ে পরে বলতে পারবো। আর আরেকটা হচ্ছে ওয়ালাদান ইয়া আছে। আরেকটা হলো যে ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। হ্যাঁ? এটা টার্মের কারণে, কিন্তু নরমালি আমরা যখন বলি ওয়ালাদান সলিহা ইয়াদউ লাহু, এমন সন্তান যে তার জন্য দোয়া করে। এমন সন্তান যে তার জন্য দোয়া করে। তাহলে আমি আপনি যদি আমার বাবা-মায়ের জন্য দোয়া না করি, তাহলে এটা এক্সপেক্ট করা ভুল হবে যে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে। তাহলে সন্তানদেরকে এটা উসিহা করা, তাদেরকে এটা অভ্যাসে পরিণত করা, দোয়া করা, এবং নিজেও করা, যে আপনাকে দেখে যেন আপনার সন্তানের শিখে যে আমার মা দাদি দাদি দাদা দাদির জন্য, নানা নানির জন্য দোয়া করছে। সুতরাং এটা আমার দায়িত্ব।
যে আমি ইন্তেকালের পরে এই কাজটা যেন কন্টিনিউ থাকে। কেমন? আর একটা হাদিসে আসছে আরবাআতুন তাজরি আলাইহিম, হ্যাঁ? এখানে ৪টি বিষয়ের কথা বলা হয়েছে। একটা হলো আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরী। হুম? বাদাল মাউত মুরাবিতুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরী। আর আরেকটা হলো এখানে আসছে ওয়ামান আমিলা আমালান উজরিয়া লাহু মিথলা মা আমিলা। যেমন আমি একটা ভালো কাজ করি, এটা দেখে কেউ ভালো কাজ করলো। কারণ আমি জামাতের সাথে নামাজ পড়ি, কেউ এটা দেখে জামাতের সাথে নামাজ পড়লো। আমি সকাল সন্ধ্যায় মাসনুন দোয়া পড়ি, এটা দেখে কেউ সকাল সন্ধ্যায় মাসনুন দোয়া পড়ার অভ্যাস তৈরি করলো। আমি তাহাজ্জুদ পড়ি, এটা দেখে কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস তৈরি করলো। আমি নিয়মিত কোরআন পড়ি, এটা দেখে কেউ নিয়মিত কোরআন পড়ার অভ্যাস তৈরি করলো। এটার সওয়াব সে পাইতে থাকবে। এরপরে বাকি দুইটা আগের মতোই, যে সদকায়ে জারিয়া আর একটা হচ্ছে ওয়ালাদান সলিহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন যে ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান, আমার বাবা ইন্তেকাল করেছেন এবং তিনি অনেক সম্পদ রেখে গেছেন। ওয়ালাম ইউসি, কিন্তু তিনি কোনো ওসিয়ত করে যান নাই। ফাহাল ইউকাফির আনহু আন আতাসাদ্দাকু আনহু, ক্বালা নাআম। তখন তিনি বললেন যে আমি কি, তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জানতে চাইলেন যে আমার পিতা সম্পদ রেখে গেছেন এবং তিনি ওসিয়ত করে যান, এই অবস্থায় আমি কি করব? আমি কি তার জন্য কিছু সদকা করতে পারি যাতে তার গুনাহের কাফফারা করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই। আরেকটা হাদিসের মধ্যে আসছে, বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমি কি তার জন্য কিছু সদাকত করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাম। কুলতু ফা আইয়ু সাদাকাতিন আফদালু? ক্বালা সাকিউল মা। তুমি অবশ্যই সদাকা করতে পারো। তখন ওই সাহাবী জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ধরনের সদাকা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাকিউল মা, পানি পান করানো, অর্থাৎ কূপ খনন করে দেওয়া, যেটাকে আমরা টিউবওয়েল স্থাপন করা বলি। এরকম আরো অনেকগুলো হাদিস এই ব্যাপারে আছে, কিন্তু মূল কথার সামারি হলো মৃত্যুর পর মৃত ব্যক্তি ৫টি কাজের সওয়াব পেতে পারে। তাহলে এই হাদিসগুলো পর্যালোচনা করলে একটা হলো সদকায়ে জারিয়া, উপকারে গেলে এমন নেক সন্তান রেখে যাওয়া, সে তার জন্য দোয়া করবে। জীবিত থাকাকালে আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দেওয়া। আর কোনো একটা আমলে অভ্যস্ত হয়ে যাওয়া, যেই আমল অন্যদেরকেও করাতে ইন্সপায়ার করা, উৎসাহিত, যে আপনি ইন্তেকাল করার পরেও অন্য মানুষেরা আপনার অনুকরণ এবং অনুসরণে এই আমলগুলো কি রাখে, জারি করা। কেমন? আর মাসনুন পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, দোয়াটা কন্টিনিউ রাখা। কোরআন খতম, কালেমা খতম, হ্যাঁ, এই বিষয়গুলোকে আমরা দান এবং দোয়ার চেয়ে অধিক গুরুত্ব প্রদান করি। কিন্তু আমরা যেই মাসনুন পদ্ধতি দেখলাম, যে সেখানে দুটো জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি, একটা হলো সদাকা আর একটা হলো দোয়া। এবং এই দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই, কোনো দিবসের দরকার নেই। সকাল বিকাল মহেন্দ্র যখন ইচ্ছা, যখন যেভাবে ইচ্ছা, সব সময়, যে কোনো সময়ে দোয়া করা যেতে পারে। এর বাইরে দান, দোয়া, হজ, হ্যাঁ, যদি হজ ফরজ হয়, হজ আদায় করা না থাকে, তাইলে বাবা মায়ের পক্ষ থেকে হজ আদায় করার বিষয়টা সহিহ হাদিসের মধ্যে আসছে, তার পক্ষ থেকে এই কাজটা করা যেতে পারে। আর এর বাইরে আরো কিছু ইস্যুস আছে। বিশেষ করে যদি সিয়াম কাজা থাকে, তাহলে সেই কি সিয়ামের কাজা আদায় করা, সিয়ামের পক্ষ থেকে কাজা আদায় করার ব্যাপারগুলো আছে। যেটি সম্ভব আত্মীয় স্বজনের মাধ্যমে, সেটা সম্ভব না হইলে কাফারা আদায় করার বিষয়টা আছে। সালাতের বিষয়ে যদিও কাফারার বিষয়গুলো স্বীকৃত নয়, হ্যাঁ, তারপরেও অন্তত সদাকার নিয়তে কিছু করা যেতে পারে। হ্যাঁ, কারণ সলাতের কোনো কাফারা হয় না, এটা ইসলামী শরীয়তে অ্যালাউড। এর বাইরে ইসালে সোয়াব, হ্যাঁ, এরপরে হাফেজ, আলেম, এতিম, বিধবা, দরিদ্র অন্য কাউকে খাওয়ানো, হ্যাঁ, এগুলো আপনার কিছু ইস্যুস আছে যে কোনো উপলক্ষ ছাড়া করা যাইতে পারে। হুম, কোনো উপলক্ষ ছাড়া। তাইলে বাড়িতে ডেকে কোরআন খতম করানো, আনুষ্ঠানিকতা করানো, এগুলোতে ইসলাম কি করেছে, নিরুৎসাহিত করেছে।
কেমন? সওয়াব প্রেরণের উদ্দেশ্যে যদি কেউ হাফেজ, আলেম, এতিম, বিধবা, দরিদ্র বা অন্য কাউকে হাদিয়া দিতে চান বা সাহায্য বা দান কিছু একটা করতে চান, তাইলে সেটা সাধারণ দান হিসেবে আল্লাহর কাছে গৃহীত হতে পারে এবং মৃত ব্যক্তি সওয়াব পেতে পারেন। কিন্তু এদেরকে দিয়ে খতম পড়িয়ে, কোনো কাজ আদায় করিয়ে বা দোয়া করিয়ে এর পারিশ্রমিক দান এটা শরিয়া সম্মত নয়। এগুলো খেলাফে সুন্নাহ। হ্যাঁ? আর একটা হলো দোয়া এবং দানের সুন্নাহ পদ্ধতি পরিত্যাগ করে এগুলো অপছন্দনীয় কাজ করা, এগুলো উচিত না। আবার টাকা এবং খাদ্যের আশায় যারা খতম পড়ছেন তারাও এটার মাধ্যমে কোনো সোয়াব পাচ্ছেন না। এবং মৃত ব্যক্তির জন্য এখান থেকে কোনো বেনিফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ নাই। যারা খতম পড়বে তারাও গুনাহগার হবে, আবার যারা খতম পড়াবে তাদেরও আসলে এখান থেকে বেনিফিশিয়ারি হওয়ার কোনো সুযোগ নাই। দানের ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতির চেয়ে আনুষ্ঠানিকতাকে গুরুত্ব দেওয়া এটা আর একটা ডিস্টার্বিং ইস্যু। সুন্নাহ পদ্ধতি কি? অনানুষ্ঠানিক দান, জমি ওয়াকফ করা, কূপ খনন করা, হ্যাঁ, সদকায়ে জারিয়া রিলেটেড যে কোনো কাজে শরিক হওয়া, মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ, হাসপাতাল, টিউবওয়েল, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো, গাছ লাগানো ইত্যাদি। কেমন? আর আনুষ্ঠানিক যা আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ, যে এই যে কোরআন খতম করা, বিভিন্ন দিন ঠিক করা, 3 দিন, 7 দিন, 40 দিনে খাবার দেওয়া, হ্যাঁ, অথবা আহ মসজিদের পাশে হাফিজিয়া মাদ্রাসা আছে সেখানে খতম পড়িয়ে খাবার দাবারের ব্যবস্থা করা, হ্যাঁ, তারপরে বাড়িতে ডেকে সবাইকে, হ্যাঁ, ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে খাওয়ার আয়োজন করা, এগুলো একেবারেই উচিত নয়। কেমন? তো সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই সেটি হলো, দেখেন যে একটা সময় আমার আপনার প্রত্যেকের জীবনেই আসবে যেদিন আমাদের ফোনগুলো আমরা রিসিভ করতে পারবো না, আমাদের ফেসবুক আইডি থাকবে কিন্তু এগুলো আমরা চালাতে পারবো না। মানুষের আমার ছবিতে হয়তো ইন্নালিল্লাহ লিখবে, কিন্তু আমি আপনি চাইলেও একবার আস্তাগফিরুল্লাহ বলতে পারবে না। আমার আপনার হয়তো ব্যাংকে অঢেল টাকা থাকবে কিন্তু একটা টাকাও দান করার কোনো সুযোগ থাকবে না, বাড়ি থাকবে কিন্তু এসি রুমে বসবাস করার কোনো সুযোগ থাকবে না। সেদিন আমার আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ হবে একজন নেককার সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত সন্তানকে এই পথে পরিচালনা করতে চেষ্টা করা। আমার আপনার জন্য হয়তো থাকবে একজন স্বামী অথবা একজন স্ত্রী, দায়িত্ব হলো দোয়া করা। একজন স্ত্রী স্বামীর জন্য কি করবে? দুটো কাজ, দোয়া এবং সাদাকা। দোয়া এবং সাদাকা। আর নিজেকে শরিয়া অনুযায়ী পরিচালনা করা। হ্যাঁ? এই কথাটা আমি এড়িয়ে গেছি যে একজন স্ত্রীর কি দায়িত্ব আছে, একজন স্বামীর দায়িত্ব আছে। এই 3টা কাজ, দোয়া, সাদাকা এবং শরিয়া অনুযায়ী জীবনযাপন করা। এই জন্য আসুন আমরা সিদ্ধান্ত নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মৃত পিতামাতার জন্য আমাদের মাসনুন পদ্ধতিতে কাজ করার তৌফিক দান করেন। মাসনুন পদ্ধতিতে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। পাশাপাশি এটা আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয়, যেহেতু আমরা নিজেরাই পড়ি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোন মানুষের মৃত্যু সংবাদ মানে তোমার নিজের মৃত্যুর জন্য একটা সেলফ রিমাইন্ডার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, বিশেষ করে জীবিত এবং মৃত সকল মুমিন মুমিনাতকে ক্ষমা করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান সমূহের একটা বাগান বানিয়ে দিন। আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন, যারা আমাদের মৃত্যুর পর আমাদের জন্য দোয়া করবে। আমাদেরকে শিরক, বিদআত এবং লোক দেখানো আমল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।